বৃষ্টি যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। এই মুহূর্তে ফের নতুন করে একটি সিস্টেম তৈরি হয়েছে, যে সিস্টেম কিন্তু ইতিমধ্যেই দীঘার কাছাকাছি প্রবেশ করছে। এরপর কোথায় কতটা বৃষ্টি হবে আপনাদেরকে পুরো ম্যাপ ধরে ধরে সেই প্রমাণই আপনাদেরকে এই মুহূর্তে দেব। আপনাদেরকে এই মুহূর্তে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, একটু রঙগুলো যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন রঙের কি অর্থ হয়। যত দেখছেন রংটা গাঢ় হচ্ছে তত কিন্তু সেখানে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সিস্টেমটা ফরমেশনটা হয়েছে, যেখানে যেখানে রংটা বেশি নীলচে লাগছে সেই জায়গাগুলো কিন্তু সেখানে বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, দেখুন এই যে পুরো এরিয়াটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই বাড়বে। এবং এই মুহূর্তে আমরা যদি একদম ডেট ধরে ধরে দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি আজকের ডেটটা দেখি 27 তারিখ, তাহলে 27 তারিখ ঠিক কি ছবিটা দেখা যাচ্ছে। 27 তারিখ যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিস্টেমটা এখানে রয়েছে এবং এই সিস্টেমটার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা একদম স্পষ্ট ম্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে। এরপর যদি আমরা ডেটটাকে এগিয়ে দিই, অর্থাৎ আমরা যদি 28 তারিখে চলে আসি, 28 তারিখে যদি চলে আসি তাহলে কি ছবিটা দেখা যাচ্ছে। 28 তারিখ কিন্তু 28 তারিখ দেখাচ্ছি। 28 তারিখে দেখুন আরও এই যে ফরমেশনটা, যে সিস্টেমটার কথা বলছি, যে নতুন সিস্টেমের জন্য ফের একবার দীঘা থেকে শুরু করে এই উপকূলীয় যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ সেই ফরমেশনটা আরও বেশি শক্তিশালী হচ্ছে। অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু পুরোপুরিভাবে তার যে ফরমেশন সেই ফরমেশন হয়ে গিয়েছে। 29 তারিখ শুক্রবার দেখুন রং কিন্তু পুরোপুরি পাল্টে গিয়েছে। এই যে আমি বলছিলাম যে রংটা এই ম্যাপের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই রং দেখে বোঝা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কোথায় বাড়বে। শুক্রবার থেকে ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। ঠিক সেই মতোই দেখুন, আমরা যদি এক একটা জায়গা ধরে দেখি, কলকাতা যদি দেখি, দেখতে পাচ্ছেন রংটা কতটা নীলচে হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং এই যে উপকূলীয় যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিস্টেমটা, যে সিস্টেমের জন্য কিন্তু মৎস্যজীবীদের এই মুহূর্তে দাঁড়িয়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দেখুন এই যে সিস্টেমটা ফরমেশনটা যেটা হয়েছে সেখানে সেটা দেখতে পাচ্ছেন। দেখুন এই যে কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণটা যথেষ্টই বাড়ছে এবং শুধুমাত্র কলকাতা নয়, আমরা পার্শ্ববর্তী খুলনা বলুন, বরিশাল বলুন, কুমিল্লা, ঢাকা, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টই বেশি থাকবে। ডেটটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি 29 তারিখ। এরপর যদি আমরা 30 তারিখ আসি, 30 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু 30-এর যে ছবিটা সেটা আরও বেশি পাল্টে যাচ্ছে। 30 তারিখের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। 30 তারিখে দেখুন, 30 তারিখে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণটা আরও বেশি বাড়ছে এবং যে সমস্ত জায়গায় নীলচে যে জায়গাটায় দেখুন দুর্গাপুর, এখানে দেখুন কলকাতা, খুলনা, রাজশাহী, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে নতুন সিস্টেম, সেই নতুন সিস্টেমের জন্য রীতিমতন আবারও বৃষ্টি এবং সেই বৃষ্টির যে শুধু যে বৃষ্টি তা নয়, তার সঙ্গে কিন্তু যে হাওয়ার গতিবেগ, সেই হাওয়ার গতিবেগও যথেষ্ট বেশি থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্পেশাল বুলেটিনটা, যে স্পেশাল ফোরকাস্টটা রয়েছে, সেই স্পেশাল ফোরকাস্টে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে সাইক্লোনিক যে আপডেটটা, সেই আপডেটটা আপনাদেরকে একটু দেব। এবং সেই আপডেটটায় যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। আপনাদেরকে আবারও আমি নিয়ে যাচ্ছি, যে ফোরকাস্টটা করা হচ্ছে এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত, অর্থাৎ এই যে নতুন সিস্টেম, যে সিস্টেমের কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইএমডির তরফ থেকে দেওয়া হয়েছে। আইএমডি কি বলছে? যে একটি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে কোথায় না, নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অফ ওড়িশা, অর্থাৎ ওড়িশা উপকূলে কিন্তু নতুন করে এই সিস্টেম তৈরি হয়েছে। দেখুন যেরকম ফোরকাস্ট দেওয়া হচ্ছে সেরকম ম্যাপ ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে 27 তারিখ, ডেটটা দেখে নেবেন, বুধবার 27 তারিখ এই যে সার্কুলেশনটা সেটা ফরমেশন হয়েছে। এই ফরমেশনটাতে আর কি কি বলা হচ্ছে সেটা এবার আপনাদেরকে একটু বিস্তারিত বলি। এই ফরমেশনটা কিন্তু 27 তারিখে তৈরি হওয়ার কথা বলা হচ্ছে এবং
তার সঙ্গে এই যে সার্কুলেশনটা সেটার সঙ্গে কিন্তু হাওয়ার গতিবেগ যথেষ্ট বেশি থাকবে এবং এই যে অন্ধ্রপ্রদেশ, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, সেটাও কিন্তু যথেষ্টই এই মুহূর্তে দাঁড়িয়ে এফেক্টেড হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে একই সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আপনারা এই ডেটটা দেখে নেবেন, এটা হচ্ছে 27 তারিখ। এই যে 27 তারিখ যে ডেট, 27 তারিখের যে ওয়েদার ফোরকাস্ট, সেই 27 তারিখের ওয়েদার ফোরকাস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু পরিষ্কার আপডেটটা দেওয়া হয়েছে যে নতুন করে কিন্তু একটি সিস্টেম তৈরি হয়েছে, যে সিস্টেমটার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বাংলার বৃষ্টি কিন্তু বাংলার পিছু ছাড়ছে না। কলকাতা কিন্তু বুধবার থেকেই এফেক্টেড হতে শুরু করেছে। আপনাদেরকে একটু এই একদম কর্নার সাইডে যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোর কি অর্থ